বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর, মূলত সত্য অনেক দিন পর আজকে গিয়ে বের হয়েছি। অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই ভিডিও আপলোড দিতে পারি নাই। দেশের অবস্থা অনেকটাই খারাপ। তো আমি মূলত এখন যাব কাজে। অনেক দিন পর এই মাসে সেটাও তেমন একটা কাজ করা হয় নাই। তো আজকে কাজে যাচ্ছি, উদ্দেশ্য কাজ করে কোচিংয়ের বেতনটা দেওয়া লাগবে। তো আমি বের হয়ে যাই। তো ভাইকে ব্যাগ দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাই ব্যাগটা নিল না। বলছে আমার মানি ব্যাগ ফেলাতে হয়েছে, তুই ব্যাগটা ধর। তো সেটা বলে চলে গেল। আমি আবার ব্যাগটা আনতেছি আমার। তো কাজের সাইডে এসে দেখি এই যেটা করা লাগবে আর কি, এই পানির দুইটা পানির লাইন টানা লাগবে আর একটা মলের লাইন টানা লাগবে। তো এই কিনারের সাইডেরটা মূলত হচ্ছে মলের, আর এই টাঙ্কিটা হচ্ছে গিয়ে পানির জন্য আলাদা করে দেওয়াই ভালো, কারণ পরে টাঙ্কি মানে মল আর পানি একসঙ্গে দিলে পারে টাঙ্কিটা টক করে ভরে যায়, এটাই সমস্যা হয়ে যায়। তো টাঙ্কি ফুটো করতে যায় অবস্থা শেষ। শ্রেণী বেশি চলে গেছে, শ্রেণী আর বাই করতে পারতেছ না। আর একটা অকাম করে ফেলি আমি, যা আমি দেখাচ্ছি। তো হয় কি, আমি এমন বানানি শুরু করছি, মানে কাঁচা জাস্ট টাঙ্কি কিছুদিন, 2-3 মানে 4-5 দিনের মতন বানানো হয়েছে। তো আমি এমন বানানো হয়েছে যে টাঙ্কি পুরো ফাটে যায়, অবস্থা খারাপ। এই কিনা কিনা দিয়ে পুরো ফেটে যায়। এখানে আমাদের দোষ নাই, মূলত আমরা মানা করেছিলাম যে এখন কাজ করব না, কয়েকদিন পর করানো হোক, আর ভালো হবে। কিন্তু বাড়িওয়ালা মানলো না, এখন আর কি করার। পরে এখন মিস্ত্রি দিয়ে ঠিক করে নেওয়া লাগবে, এটুক প্লাস্টার করে নিলে ঠিক আছে যাবে ইনশাল্লাহ। তো আমি চিন্তায় রয়েছি মূলত এখন শ্রেণী কী করে বের করব। আমি শ্রেণী বের করতে পারতেছি না। আর ভাই এসে যদি এখন দেখে যে আমি এই অবস্থা করছি, গ্যাদারিং করে জারিমো করি, তাহলে তো আমাকে তো এখন না গেলেও কিছু না কিছু তো কবিনি। তো একটু দুষ্টামো করলাম, জোগাড় মোগাড় লাগাইলাম শ্রেণী বাই করার জন্য। শ্রেণী বাই করার জন্য প্রথমে একটু কাঠের টুকরো নিয়ে আসলাম, যে না দেখি বাইরে বইরে ওই সাইডে মনে করতো ইট একটু খোল, মানে খোকলা হয়ে গেছে আর কি। তো আমি ভাবলাম যে এর সাইডে বাইরে বইরে ওই সাইডে বাই করে নেবো। তো হচ্ছে না, মূলত এই এই কাঠ লাঠিটা অনেকটাই বড়, যার ফলে হচ্ছিল না। তো আমি রাগে শ্রেণী একবার এদিক দিয়ে বাই করতেছি, একবার ওই দিক দিয়ে বাই করতেছি। কী করবো, বাই করতে পারতেছি না। গরমের মধ্যে কাজ করা অনেকটাই কষ্টকর হয়ে গেছে আজ। তো আমি আর একটা লাঠি খুঁজতে যাই, আর যেটা একটু চিকন মিকন হবে। আমি চিকনটা একটা দেখে এসেছি ওখানে। তো আমি চিকনটা নিয়েও ট্রাই করলাম, হলো না। কি করবো আর। তো অনেক ট্রাই করার পরে হলো না। তো আমি গেলাম একটু রড লাস্টে, একটা রড পেয়েছিলাম, ওই রডটা নিয়ে আসি। তাই বাই করি, সেনিমেনি বাই করা শেষ করি। বাই করার পর মূলত দেখলাম যে না, এখন আর ফুটিমেটা করবো না। তো এসে শুয়ে পড়েছি আরামে গাঁথনির পাড়ি। তারপরে দেখলাম যে না, এখন আর হবে না নে। তো আমি এসে ফুটিটা করলাম, ক্লিয়ার করলাম। তো হাতের অবস্থা শেষ, হাতে অনেকটা কেটে গেছে, হাত জ্বলবিনি এখন অনেকটাই কষ্ট হয়েছিল আজ। হাতটা অনেকক্ষণ ধরে চলছিল। তো ফুটে ফাটা করে এখন পাইপ দিয়ে দেখলাম যে হয় নাকি। তো পাইপটাও গেল। তো কলের পাড়েরটা তো হলো, কিন্তু টাঙ্কি এখনও ক্লিয়ার করা হয়নি। তো আমি এসে এগুলি ক্লিয়ার করে নিলাম যে না, টাঙ্কি মাঙ্কি ক্লিয়ার মিলা করে 4 ইঞ্চি টানানো হয়ে গেল। 4 ইঞ্চি টানানো শেষ। এখন ভিতরে কিছু কাজ বাকি রয়েছে, তো আমি ওটা করতে যাব এখন। তো এখন ড্রিল মিল করা লাগবে, তার জন্য তার শর্ট পড়লো। তো দুপুরে করে খাইতে গেছিলাম, খাওয়া দাওয়া করে যে আমার হাতে একটা ব্যাগ, আর ওই ব্যাগ ওই ভাইয়ের হাতে তার লাইছে, আমার এই ব্যাগেও মাল্টি ব্ল্যাক রয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে এসে ফিনিশিংটা করা শুরু করলাম। তো এটা মূলত হয়েছে কি, এটা অনেক যতবার ট্রাই করতে ততবার দেখা যাচ্ছে। আর আমাদের কাজে এটা হয় না, মানে যতক্ষণ না সোজা মানে ঠিক হবে ততক্ষণ চেষ্টা করতে হবে। তো আমি চেষ্টা করে অনেকক্ষণ পর সোজা করে লাগাই। আর একটা বিষয়, যদি আপনাদের কোনো কাজে যদি দরকার পড়ে, তাহলে আমাদের ফোন দিতে পারেন বা মেসেজ দিলে পারেন, আমি আমার নাম্বার দিয়ে দিতে পারবো। কাজে ডাকতে পারেন পাবনার মধ্যে। তো কিছু জিনিস শর্ট পড়েছিল, ওগুলি আমি বাসা থেকে নিয়ে যাচ্ছি, মানে কাজটা কাছে পিঠে ছিল, এজন্যে আর কি সমস্যা হয় না। আসলাম, গেলাম নিয়ে। তো এসে মূলত সব লাগানো শেষ,
সব সেট করা শেষ। এখন বাইরের সাইডে একটা লাগাইছি মানে টাওয়াল রাখার জন্য, এদের বাইরের সাইডে লাগানো শেষ। তো এখন খালি পুটিং মারবো। তো সব জায়গায় এখন পুটিং মারবো। এই যে 4 ইঞ্চের কাজও শেষ, গ্যাস পাইপ মাপ দেওয়া শেষ। এখন পুটিং মুটিং মেরে কাজ শেষ করে দিয়ে এখন বাসায় যাব। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।